বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত সবক ছিল কি? ওয়ারিসিন, কারা কারা ওয়ারিস হবে। সর্বপ্রথম আমরা কাদেরকে দেব? জবিল ফুরুজ বা আসহাবুল ফুরুজ, ফরাইজ। জবিল ফুরুজ এক নাম্বার। জবিল ফুরুজ কাকে বলে? যাদের অংশ কোরআনে বর্ণিত হয়েছে। জবিল ফুরুজ নেওয়ার পরে অবশিষ্ট অংশ পুরাটাই যারা নিবে তাদেরকে বলা হয় আসাবা। হ্যাঁ, আসাবা। এই আসাবারা আর জবিল ফুরুজরাই সব সম্পত্তি বন্টন করে নিয়ে নিবে। এরপরে যে ধারাবাহিক আরও 8টা আছে, এগুলো পাওয়া মুশকিল, এগুলো অনেক সময় পাওয়া যায় না। বুঝেছেন? আমাদের এই সমাজে, আমাদের এই যুগে আসাবার পরে সর্বোচ্চ কি হবে? রদ ইলা জবিল ফুরুজ। জবিল ফুরুজের কাছে আবার রদ হবে। এখন রদ হলেও তো শেষ, তাহলে 3টার মধ্যেই খেতাম। পক্ষান্তরে যদি রদ হবে না কখন? যখন জবিল ফুরুজও থাকবে না, আসাবাও থাকবে না, এরপরে যে জবিল আর হামে পাবে। তাহলে সর্বোচ্চ আমাদের সম্ভাবনা 4টার, আর বাকিগুলো এখন খুঁজে পাওয়া যাবে না। কই আবদে কারে আজাদ করছি, এরপরে হের মুনিব কে হবে, তাদের আসাবা কারা হবে, এরপরে মুকির কে হবে, মুসা আলাহু কে হবে, বাইতুল মাল কে হবে, বহুত হিসাব নিকাশ, এগুলো খুঁজে পাওয়া মুশকিল। 1 নাম্বার জবিল ফুরুজ, 2 নাম্বার আসাবা। এই দুজনের মধ্যে বন্টন ফাইনাল। আলবাত্তা এরপরেও কিছু যদি থাকে, মনে করো আসাবা নাই, তখন জবিল ফুরুজের কাছে আবার রদ হবে। জবিল ফুরুজও নাই, আসাবাও নাই, তখন জবিল আর হামের কাছে যাবে। এই 4টার বাহিরে আমাদের সমাজে কি নেই? তাকসিমের আর কোনো সুযোগ নাই। আজকের সবক মাওয়ানিউল ইরস অথবা আল মাওয়ানি মিনাল ইরস। ওয়ারিশ কারা হবে না। গত সবক ছিল ওয়ারিশ কারা হবে, আজকের সবক হলো ওয়ারিশ কারা হবে না। এই প্রসঙ্গে কিতাবের ইবারত তোমরা সহজে পড়েছ, আমরা সবসময় পড়ি। এই পুরা কিতাবটার প্রত্যেকটা বহসকে আমি এইভাবে একটা নকশা আকারে দাঁড় করিয়েছি। আজকে আল মাওয়ানি মিনাল ইরসকে আমরা নকশা আকারে তোমাদের সামনে পেশ করছি। মাওয়ানি মিনাল ইরস 4টা। ওয়ারিশ থেকে বঞ্চিত হবে, ওয়ারাসত পাবে না। কয়টা গ্রুপ? 4 গ্রুপ বা 4 কারণে ওয়ারিশ থেকে বঞ্চিত হয়, ওয়ারাসত থেকে বঞ্চিত হয়। 1 নম্বর আর রিক। রিকুন মানে গোলাম হওয়া। আর রিক মানে কি? গোলাম হওয়া। আত্মীয় হলেও সে যদি গোলাম হয় তবুও সে ওয়ারাসত পাবে না। আবার রিক তথা গোলাম হওয়া, এটা আবার 2 অবস্থা। ওয়াফেরান আই কামিলান আও নাকিসান। হয়তো এটা পরিপূর্ণ গোলাম হবে, যেমন আব্দে কামেল অথবা মুকাতেব, অথবা নাকিসান, নাকিস হবে। নাকিস কারা? মুদাব্বির, উম্মে ওয়ালাদ, সন্তান জন্মের পরে তুমি আজাদ, এই টাইপের যেই গোলামগুলো আছে এদেরকে বলা হয় উম্মে ওয়ালাদ, বা এই জাতীয় চুক্তি যাদের সাথে করা হয়েছে তাদেরকে কি বলা হয়? মুদাব্বির বা উম্মে ওয়ালাদ। সুতরাং গোলামের পূর্ণ অংশটাই, চাই সে কামেল হোক চাই সে নাকিস হোক, তার গোলামি যদি পাওয়া যায়, রিকিয়ত যদি পাওয়া যায়, তাহলে সে ওয়ারাসত থেকে বঞ্চিত হবে, মাহরুম হবে। 2 নাম্বার আল কাতল। আমি আগেই এই নকশাটা লিখে রাখছি তোমাদের বুঝার সুবিধার্থে, আমার ক্লাস সহজ করার জন্য। আল কাতল 2 নম্বর হলো কি? কাতল, হত্যা। এই হত্যার মধ্যে কিতাবে দেখো লেখা আছে ইউতাআল্লাকু বিহি ওয়াজুবুল কিসাস আওয়াল কাফারা। যেই কতলের সাথে কিসাস এবং কাফারা ওয়াজিব হয়, যেই কতলের সাথে কিসাস এবং কাফারা লাহেক হয়, তাহলে বুঝে গেল আমরা এখানে 3টা প্রকার আনতে পারি। কিসাস লাহেক হয়, কাফারা লাহেক হয়, অথবা কিছুই হয় না। এজন্য আমরা এটাকে প্রথমত 2 ভাগে ভাগ করেছি। ইয়ামনাউল ইরস, যেই কতল ওয়ারাসতকে মানে করে, ওয়ারাসত থেকে বঞ্চিত করে। আবার এমন কতল আছে যেটা লা ইয়ামনাউ, ওয়ারাসত থেকে বঞ্চিত করে না। ওই যে যেহেতু ওনারা কিতাবে লিখছে ইউতাআল্লাকু বিহি ওয়াজুবুল কিসাস আওয়াল কাফারা, যেহেতু কাফারা এবং কিসাসের সাথে যুক্ত আছে, বুঝা গেল আরেকটা অপশন রয়ে গেছে যেটা কিসাস আর কাফারা যুক্ত হয় নাই। সুতরাং সেই কতল মানে ইটস না। এজন্য আমরা এটাকে প্রথমত তাকসিম করছি, ওয়ারাসত থেকে সে মানে হবে অথবা হবে না। যদি মানে না হয় তাহলে এটা হবে
কতল বিসসাবাব, কতল বিসসাবাবের সাথে কিসাসও আসে না, কতল বিসসাবাবের সাথে কাফফারাও আসে না। সুতরাং কিসাস কাফফারা না আসার কারণে কতল বিসসাবাব দ্বারা, কতল বিসসাবাব যদি হয় সেই কতল কি হয় না, মানে ইরস হয় না। যেটা ইয়ামনাউল ইরস অর্থাৎ ওয়ারাসাতকে মানে করবে, ওয়ারাসাত মানে ওয়ারিশ হবে না, মিরাজ থেকে বঞ্চিত করবে, সেটা আবার দুই অবস্থা, হয়তো ইয়াজিবুল কিসাস অথবা ইয়াজিবুল কাফফারা। ইয়াজিবুল কিসাস কতলুল আমদ, কোন কতলের সাথে কিসাস ওয়াজিব, কতলুল আমদ। আবার কতল কাফফারা ওয়াজিব হয় শিবে আমদ, খাতা, জারে মাজরে খাতা। এই তিন কতলের সাথে কাফফারা ওয়াজিব হয়, কতলে আমাদের সাথে কিসাস ওয়াজিব হয়। এবার তুমি এটাকে আরেকটু তাকসিম চেঞ্জ করো, কতল কয় প্রকার, কতল কয় প্রকার, 5 প্রকার। এর মধ্যে কাফফারা আসে 3 প্রকারে, কিসাস আসে 1 প্রকারে, কিছুই আসে না 1 প্রকারে। তাহলে কতল মোট 5 প্রকার, কতলে আমদ, শিবে আমদ, খাতা, জারে মাজরে খাতা, কতল বিসসাবাব। এই 5 প্রকারের কতলের মধ্য থেকে কিসাস আসে কোন কতলে, কাফফারা, আর কিছুই আসে না। তাহলে আমরা আমাদের কিতাবের ইবারত থেকে এই পুরা নকশাটা নিয়ে আসছি। যেহেতু কিতাবে আসছে কিসাস ওয়াজিব হয় এবং কাফফারা ওয়াজিব হয় যে কতলের সাথে, ওই কতলে কি আসে, মানে ইরস হয়, ওই কতল ওয়ারাসাত থেকে বঞ্চিত করে। সুতরাং আমরা এখানে ইয়ামনাউল ইরস, লা ইয়ামনাউল ইরস, লা ইয়ামনাউ কতল বিসসাবাব, ইয়ামনাউ আবার 2 প্রকার, ইয়াজিবুল কিসাস কতল আমদ, আর ইয়াজিবুল কাফফারা শিবে আমদ, খাতা, জারে মাজরে খাতা। সুতরাং কোনো ব্যক্তি যদি কতল করে আর সেই কতলটা যদি কিসাস ওয়াজিব করে তথা কতলে আমদ হয়, কোনো ব্যক্তি যদি কতল করে আর সেই কতলটা যদি কাফফারা ওয়াজিব হয় তথা শিবে আমদ, খাতা, জারে মাজরে খাতা হয়, তাহলে ওই ব্যক্তির এই কতলের কারণে সে মাকতুলের ওয়ারাসাত থেকে মাহরুম হবে। এমন লোক অনেক আছে না, বাপরে মাইরে আলা তার সম্পত্তির মালিক হওয়ার জন্য, তো এবার পরিকল্পিতভাবে বাপরে মাইরে আলাইছে, কি হবে, সম্পদের মালিক হবে। যদি শরীয়ত এখানে এই মাওয়ানেটা না রাখতো তাহলে প্রতিনিয়ত সমাজের ছেলেরা তার বাবারে মাইরে সম্পত্তির মালিক হইতো। বুঝে আসে নাই? শরীয়ত এটা রাখছে কারণেই সন্তান তার বাবারে মাইরে সম্পত্তির মালিক হইতে পারতেছে না, কারণ মারলেই সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য সম্পত্তি যা কদ্দুর পাইতো সেটাও পাইব না যদি মেরে এলায়। আর যদি মারার পরে মাওয়ানে না হইতো তাহলে অ্যাভেলেবেল মানুষ মারতো। এই জন্য যে কতল আমদ হয়, যে কতল শিবা আমদ, খাতা, জারে মাজরে খাতা হয়, এই কতলের কারণে মাকতুলের সম্পত্তির মিরাস কাতেল কি হবে, মাহরুম হবে, বঞ্চিত হবে। এরপরে ইখতিলাফুদ্দিন, ইখতিলাফুদ্দিন বা ইখতিলাফুদ্দিনাইন যেটা আমরা যেভাবে পড়ি, ইখতিলাফুদ্দিন, বাবা মুসলমান ছেলে অমুসলমান, সুতরাং বাবা মারা গেলে ওই বাবার সম্পত্তির ওয়ারাসাত ছেলে পাবে না। বাবা হিন্দু আর ছেলে মুসলমান, ওই বাবার সম্পত্তি এই ছেলে মুসলমানেও পাবে না। মুসলমান ছেলে মারা গেলে বাবাই পাবে না। অর্থাৎ ওয়ারাসাতকে দিন বা ধর্মের পরিবর্তনের কারণে, ধর্ম দুজনের দুটা হওয়ার কারণে মুসলমানের কানুন অমুসলমানের উপরে প্রয়োগ হবে না। সুতরাং অমুসলমান না মুসলমানের সম্পদের মালিক হবে, না মুসলমান অমুসলমানের সম্পদের মালিক হবে। 4 নম্বর ইখতিলাফুদ্দার অথবা ইখতিলাফে দারাইন। দার ভিন্ন, দার ভিন্ন, আবার দার 2 অবস্থা। হাকিকাতান দার ভিন্ন, দারুল ইসলাম, দারুল হরব। আমরা জানি দারুল ইসলাম, দারুল হরব। যেমন এখন আমরা ধরতে পারি আফগানিস্তান দারুল ইসলাম, তার পাশে আরেকটা দেশ আছে ইন্ডিয়া দারুল হরব। ধরে নাও, একটা উদাহরণস্বরূপ বলছি। এখন একজন যিনি ইন্ডিয়ান অধিবাসী এবং ইন্ডিয়ারই নাগরিক, আরেকজন আফগানিস্তানের নাগরিক, সেখানকার অধিবাসী। এই দার ভিন্ন হওয়ার কারণে এক এলাকার লোক মারা গেলে ভিন্ন এলাকার উনি আসহাবুল ফারাইজ হোক আর আসাবাই হোক, যতই কিছু হোক, সে মানিস ইম্মা হাকিকাতান। এই ইখতিলাফুদ্দার হাকিকাতান হবে। হাকিকাতান যদি হয় তাহলে হারবি ও জিম্মি। হারবি দারুল হরব, জিম্মি যিনি দারুল ইসলামী জিম্মি হিসেবে আছে। আবার হুকমান মুস্তামিন ও জিম্মি, সে আমন নিয়ে আছে, মুস্তামিন আমন নিয়ে আছে এবং সে জিম্মি হিসেবে আছে। যদি এই টাইপের হয়, যদিও দেশ একটা, যদিও একই দেশে একই এলাকায় থাকে, কিন্তু সে একজন মুস্তামিন আর একজন জিম্মি।
তাইলে তাদের এলাকা এক হলেও হুকমান তারা কিন্তু আলাদা। হুকমান তাদের মধ্যে কি আছে? ভিন্ন দেশ আছে। যেমন এই পৃথিবীর মধ্যে আমরা একই পৃথিবীতে থাকি, মানুষ ওই একই পৃথিবীতে থাকে, গরু ছাগল একই পৃথিবীতে থাকে, কিন্তু গরু ছাগলের পৃথিবী আর মানুষের পৃথিবী এক হলেও তো ভিন্ন। কথা বুঝতে পারিনি? পৃথিবীটা এক, কিন্তু পৃথিবীর চলাচল, তারপরে রুচি শক্তি, জীবনযাপনের পদ্ধতি সম্পূর্ণ আলাদা না? এই জন্য পৃথিবী একটা হলেও গরু ছাগলের পৃথিবী আর মানুষের পৃথিবী এক না, সুতরাং দুই পৃথিবী। ওই লোকটা একই এলাকায় থাকলেও মুস্তামিন আর জিম্মি একই এলাকায় একই দেশে থাকে, কিন্তু এরা হুকমান আলাদা। সুতরাং এই টাইপের লোকও একজন আরেকজনের ওয়ারাসাত পাবে না। এবার সহজে বলো, মাওয়ানে ইরস কয়টা? এক, রিক মানি গোলাম হওয়া। গোলাম হওয়া, গোলাম হওয়া কোন কয় সূরত? এক, ওয়াফিরান। ওয়াফিরান এই কামিলান, পূর্ণ গোলাম হবে, অথবা নাকিস গোলাম মানে আধা গোলাম হবে, যে কিছুদিনের মধ্যে সে কি হয়ে যাচ্ছে? আজাদ হয়ে যাচ্ছে। ওই যে মারা গেছেন, সে মারা যাওয়ার আগে সে আজাদ হয়ে সারে নাই, অল্প কদ্দুর বাকি রয়ে গেছে, নাকের লোক দিয়ে গেছে, এরপরে সে কি হবে না? মিরাজ পাবে না। এরপরে কতল, দুই নম্বর কি? কতল প্রথমত আমরা কিভাবে তাকসিম করছি, নকশাটা কও। প্রথমত দুই অবস্থা কি? কতল মিরাজ থেকে বঞ্চিত করবে অথবা করবে না। যদি বঞ্চিত করে সেটা কি কি? কিসাস ওয়াজিব করবে অথবা কাফারা ওয়াজিব করবে। কিসাস ওয়াজিব করলে কোন কতলে? কাফারা ওয়াজিব করে কোন কতলে? আর মানে ইস হয় না কোন কতল? তাহলে মোট কতল হলো কয় প্রকার? কিতাবে আমরা পড়ছি মোট কতল কয় প্রকার? 5 প্রকার। কিসাস কয় প্রকারে? কাফারা কিছুই নাই, কতল বিসবাব। সুতরাং কতল বিসবাব কি নয়? মানে ইস নয়, যেহেতু কতল কিসাস আর কাফারার সাথে যুক্ত আছে, কিসাস কাফারা নাই, সে মানেও না। এবার বলো 3 নাম্বার, সহজ ইখতিলাফি দিন। 4 নাম্বার ইখতিলাফুদ্দার, কয় অবস্থা? কি কি? হাকিকাতান আর হাকিকাতান মানি তাদের বর্ডার ভিন্ন, তাদের এরিয়া ভিন্ন, আর হুকমান মানি একই এরিয়াতে কিন্তু অবস্থান ভিন্ন। এই সুরতটাই আমরা আজকে পেয়ে গেলাম মাওয়ানে ইরস। সর্বমোট 4 গ্রুপ ওয়ারাসাত থেকে বঞ্চিত হবে। ঠোঁটস্থ, এরপরে অন্তস্থ, একদম টাটকা মজবুতের সাথে মুখস্থ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মিরাসের অর্থাৎ ফারায়েজের এই বহসগুলোকে মজবুতের সাথে শেখার তৌফিক দান করুন।